রাধে রাধে। আজকে অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়িতে এসেছি, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছি। এটা আমি বাড়িতে যাওয়ার সময়, আমাদের তো বাড়ি যেতে গেলে বাস থেকে নেমে আবার অনেকটা রাস্তা টোটোতে করে যেতে হয়। এখন যেহেতু আলু তাড়া হচ্ছে, তাই চারদিকে খালি আলুর বস্তাই দেখতে পাওয়া যাবে। ওই জন্য একটু ক্লিপটা নিয়ে রেখেছিলাম ভিডিও। দেখতে খুব সুন্দর লাগে। কখনো কখনো হলুদ বস্তায় আলু সাজানো থাকে, কখনো কখনো লাল বস্তায়। এই বছর তো আলুর দাম অনেকটাই কম, সেই জন্য আলু সব ঠিকঠাকভাবে তুলছে না, কেউ কেউ রেখে দিচ্ছে বাড়িতে, কিছুদিন পরে দেবে। না হলে রাস্তা ভর্তি ভর্তি আলু থাকে খালি। আর এই যে এটা আমাদের নদী, আমাদের তো নদীর পাড়েই ঘর, ওই জন্য একটু নদীটা দেখাই আপনাদেরকে। এই যে কাজ হয়েছে নদী বস্তা দিয়ে। নদী কিন্তু আরও অনেক চওড়া ছিল, নদীটাকে একটু সরু করা হয়েছে, কারণ বাঁধ ভেঙে যায় বর্ষাকালে, একটা টেনশন থাকে। সেই জন্য সবার তো মাটির বাড়ি, অনেকেরই যদি ভেঙে যায় সব ভেসে যাবে না, সেই জন্য এই নদী এরকম সরু ছোটোখাটো দেখতে হলো আর কিন্তু অনেক গুণ। বর্ষাকালে নদীর পুরো পাড়ে পাড়ে জল হয়ে যায়। একবার তো বৃষ্টি হয়েছিল, এমন বৃষ্টি হয়েছিল বন্যায় নদীর বাঁধের ওপর দিয়ে জল যাচ্ছিল, এরকম হয়ে যায়, অনেক ভর্তি হয়ে যায় একদম। বর্ষাকালে এত ফাঁকা টাকা কিছুই থাকে না, বর্ষাকালে একদম জঙ্গলের মতো হয়ে যায়। এই যে আমি নিজেকেও একটু ভিডিওতে যে হিসেবে দেখি, একটু নিজেও ভিডিও করে, ব্লগ তো সবাই এভাবেই করে, কিন্তু আমি তো প্রথম করছি, সেই জন্য একটু লজ্জা লজ্জা লাগছিলো, এই জন্য কথাও বলিনি, চুপচাপ খালি একটু ভিডিওতে নিজেকে দেখেছি। ভাবছি ক্লিপগুলো রাখবো না, সেই জন্য। আমাদের বাড়ির চারদিকেই মন্দির। এই সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। তার ওই যে বাম পাশে যে বাড়িটা, ওটা আমাদের বাড়ি, আর সেদিকে সেটা আমার কাকুদের বাড়ি। আর এই সামনে যে টিনের চালা দেওয়া আছে, ওটা আমাদের রান্নাঘর। এটা হচ্ছে আমাদের কালী মন্দির, সেটা একটা জেঠুর বাড়ি। আর এটা আমাদের মনসা মন্দির। এটা আমাদের বকুল গাছ, প্রায় 400 বছর পুরানো বকুল গাছ। এই যে বাড়ির সামনে আমাদের দুটো আম গাছ আছে। এখানে আম গাছের কেসটা হচ্ছে, 3টা আম গাছ হয়েছিল একসাথে। আমি, মা, দিদি 3জনে আম খেয়ে আমের আঁটি ফেলেছিলাম, 3টে গাছ হয়েছিল, একটা গাছে আম হতো না, ওই জন্য সেটা কেটে দেওয়া হয়েছে। এই একটা নারকেল গাছ লাগানো হয়েছে। আর এটা আমাদের গোয়াল ঘর ছিল আগে, এখনও জ্বালনপত্র, কাঠ, সব পুরানো জিনিসপত্র রাখা হয়। আর এই যে আমাদের বাড়িতে চাবি লাগানো।